রেস্টুরেন্ট স্টাইলে নাগেট তৈরি করেছি। এটা খেতে কিন্তু একদম রেস্টুরেন্ট স্টাইলের মতো হয়েছে, খেতে অসম্ভব মজার হয়েছে। 1 কাপ চায়ের সাথে বিকালে কিন্তু একেবারে জমে যাবে, কিংবা ইফতারে যদি এরকম নাগেটস তৈরি করে খাওয়া যায় তাহলে তো কোনো কথাই না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। যেহেতু নাগেট তৈরি করব তো আমার কিন্তু বুকের মাংসটাই লাগবে। তো চিকেনের পিসগুলি কিন্তু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, একদম পানিটা ঝরিয়ে রেখেছিলাম যাতে কোনো পানি না থাকে। তো এখানে 2 টুকরো আমি রসুন আর 1 টুকরো আদা দিয়েছি। তো এটাকে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা একদম হয়ে গেলে এখানে আমি পাউরুটি দেখো চারো সাইড থেকে কেটে শুধু মাঝখানের যে সাদা অংশটা থাকে সেটা ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি, একেবারে মিহি পেস্ট। তারপরে এখানে রুম টেম্পারেচারে থাকা একটা ডিম আমি এখানে অ্যাড করে দিয়েছি। তারপরে এখানে একটু গরম মশলা, একটু চাট মশলা, একটু ধনিয়ার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো একটু সামান্য দিয়েছি, আর পরিমাণ মতো লবণ, সয়া সস। এটার মধ্যে কিন্তু কোনো বেশি একটা মশলার কোনো প্রয়োজন নেই, জাস্ট এই কয়েকটা মশলা হলেই হয়ে যাবে। এখন ভালো করে হাত দিয়ে সব কিছু একসাথে মাখিয়ে নিতে হবে। সুন্দর করে কিন্তু আমি প্রত্যেকটা সবগুলো মশলার সাথে একেবারে মাংসটাকে ভালো করে মেখে নিয়েছি। এবার মেখে নেওয়া হয়ে গেলে দেখো একদম পারফেক্টলি হয়েছে। আর ডিমটা দিলে কিন্তু একদম স্মুথ থাকে আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। তো এখন একটা ট্রেতে আমি তেল একটু মেখে নিয়েছিলাম, তারপরে ভালো করে চারো সাইড থেকে একদম চারকোনাচা করে একেবারে সমান করে নিতে হবে। তো যাই হোক, সমান করা হয়ে গেলে এখন আমি দেখো একদম চারো সাইড সমান হয়ে গেলে এখন আমি ছুরিতে একটু তেল লাগিয়ে নেব যাতে কাটতে সুবিধা হয়, না হলে কিন্তু ছুরিতে লেগে আসতে পারে। তো আমি কিন্তু এই যে ছুরিতে তেলটা লাগিয়ে নিয়েছি। এখন একদম পারফেক্ট কিউব কিউব করে আমি এগুলিকে কেটে নিব। তো প্রথমে আমি লম্বা করে 4 থেকে 5 লাইন করে কেটে নিয়েছি। তারপরে আবারও সেম প্রসেসে 4 থেকে 5 লাইন করে আমি এইভাবেই কেটে নিব। একদম কিউব কিউব হবে, একদম দেখতে কিন্তু রেস্টুরেন্ট স্টাইলের হয়েছে। তো এখন এটাকে কোট করার জন্য একটা ডিম নিয়ে নিয়েছি আর সামান্য পরিমাণে লবণ দিয়ে ভালো করে একটা কাঁটা চামচের সাহায্যে ডিমটাকে ফাটিয়ে নিয়েছি। আর ওই জায়গায় আমি বেডগামটা আগেই তৈরি করেছিলাম, ওই যে পাউরুটির যে মাঝখানে পিসটা আমি ব্যবহার করেছি, আর 4-7টা যে ছিল সেটা দিয়ে আমি বেডগাম তৈরি করেছি। এই তো দেখো একদম পারফেক্ট দোকানের মতো বেডগাম হয়েছে। তো এখন বেডগামের মধ্যে একটু ডিমের মধ্যে ভালোভাবে দিয়ে তারপরে বেডগামের সাহায্যে একেবারে চারো ভালো করে কোট করে নিয়েছি। তো দেখো তোমাদের সুবিধার থেকে আরেকটা আমি তৈরি করে দেখাচ্ছি। ডিমের মধ্যে ভালো মতো চুবিয়ে ডিমের মধ্যে ডুবিয়ে তারপরে বেডগামের মধ্যে একটু নেড়ে চেড়ে কোটিংটা লাগিয়ে নিলে কিন্তু হয়ে যাবে। তো আমি কিন্তু প্রত্যেকটা এরকম করেই তৈরি করে ফেলেছি। এখন এই যে দেখো প্রত্যেকটা হয়েছে, আমি কিন্তু এগুলি একটা এয়ারটাইট বক্সে রেখে দিব। যেহেতু সামনে রমজান আসছে তো ইফতারের জন্য কিন্তু একদম পারফেক্ট হবে, তার জন্য কিন্তু আমি তৈরি করেছি। দেখো একটা একটা করে আমি বক্সের মধ্যে রেখে দিয়েছি। সবগুলি একটা একটা করে বক্সে রেখে দিলে কিন্তু ঢাকনা ভালোভাবে লাগিয়ে ফ্রিজে রেখে দিতে পারবে। 2 থেকে আড়াই মাসের জন্য কোনো নষ্ট হবে না। যখন খেতে ইচ্ছে করবে শুধু 10 মিনিট আগে নামিয়ে রাখলে কিন্তু হয়ে যাবে। গরম তেলে ডুবো তেলে ভাজলেই হয়ে যাবে। তো আমি তোমাদের সুবিধার্থে কয়েকটা ভেজে দেখাচ্ছি। দেখো আমি তেলটা কিন্তু প্রথমেই গরম করে রেখেছিলাম। ভালো করে গরম হয়ে গেলে তারপরে আমি কম আছে ধিমা আছে এটাকে উল্টে পাল্টে একেবারে লাল লাল করে ভেজে নেব, তাহলে কিন্তু হয়ে যাবে। তো দেখো আমার কিন্তু প্রত্যেকগুলি ভাজা হয়ে গিয়েছে। দেখতে কতটা লোভনীয় হয়েছে না, খেতে কিন্তু একেবারে রেস্টুরেন্ট স্টাইলে হয়েছে। সামনে রোজা, তোমরা কিন্তু এভাবে করে রমজানের জন্য রেখে দিতে পারো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো আজ এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিওর সাথে নিশ্চয়ই দেখা হবে। আল্লাহ হাফেজ।